নমস্কার। ভেদিক লাইটসে আজ থেকে একটা নতুন শৃঙ্খলা শুরু হচ্ছে, একটা নতুন সিরিজ শুরু করছি। আজ থেকে আমি আলোচনা করব আমাদের জন্মছকে যে 9টি গ্রহ থাকে সেইগুলো নিয়ে। তো সৌরজগতের সাথে আমাদের এই গ্রহের ছকের আমাদের ইন্ডিভিজুয়াল ছকগুলোতে ঠিক এক সিমিলারিটি রয়েছে। যেমন আমাদের সৌরমণ্ডলে রয়েছে, সৌরমণ্ডলে সূর্যকে ঘিরে, সানকে ঘিরেই তার সানের ফ্যামিলি থাকছে। আমরা সবাই জানি যে আমাদের জন্মছকেও ঠিক সেরকমই 9টি গ্রহ থাকে। এই 9টি গ্রহের মধ্যে 2টি থাকে ছায়া গ্রহ, মানে এর কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, কোনো ভূখণ্ড বলবো না, এর কোনো মাস নেই, এগুলো শুধু পয়েন্ট, সেই জন্য একে ছায়াগ্রহ বলা হয়, রাহু এবং কেতু। এছাড়া আমাদের সৌরমণ্ডলের একেবারে যাকে ঘিরে রয়েছেন তিনি হচ্ছেন সান, সেটি হচ্ছে নক্ষত্র এবং বাকি প্ল্যানেট। তো আমরা জ্যোতিষীয় ক্ষেত্রে আমরা সানকেও একটা প্ল্যানেট ধরে নিই, কিন্তু মেন প্ল্যানেট। সানকে ঘিরেই, সূর্যকে ঘিরেই বাকি সমস্ত গ্রহগুলো তাদের আমাদের জীবনে তারা তাদের কাজকর্ম করে যায়। তো এবার আমাদের জানতে হবে যে সান, এমনি তো আমরা জানি সৌরমণ্ডলে সান মানে হচ্ছে লাইফ। উইদাউট সানলাইট আমাদের কিন্তু লাইফ থাকে না। তো সুতরাং সানই হচ্ছে লাইফের, জীবনের উৎস। এবং কিন্তু আমাদের জন্মছকে কি বলা হয়, একজন ইন্ডিভিজুয়াল, একটা মানুষের জন্মছকে সান হচ্ছে তার কোর আইডেন্টিটি। অর্থাৎ আমরা যেটা হিন্দু ধর্মে আমাদের ধরে সনাতনীতে আমাদের বলা হয় যে আমরা জন্মান্তরে বিশ্বাসী, আমরা পূর্বজন্মে বিশ্বাসী এবং আমরা মাল্টিভার্সে বিশ্বাসী। মানে আমাদের ব্রহ্মাণ্ড অনেক রকমের আছে, আমরা তাইতে বিশ্বাসী। তো সেই কারণে এই সান হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে আত্মা, আমাদের আত্মান মানে হচ্ছে আমাদের সোলের জার্নি থেকেই আমরা পুনর্জন্ম পাই, এবং আত্মার কিছু কাজ আছে এবং সোলের কিছু পারপাস আছে। সেই কাজের জন্য, সেই কাজগুলোকে পূরণ করার জন্যই আমাদের এই জীবন বা এই শরীরটা ধারণ করতে হয়। তো আমাদের সেই কারণে বলা হচ্ছে সান হচ্ছে আমাদের কোর আইডেন্টিটি, এবং অবশ্যই আমার অহং, এবং সব থেকে বড় কথা হচ্ছে হু আই অ্যাম, আমি কে, আমি কী জন্য এখানে এসেছি। এই খোঁজটাই হচ্ছে, আমরা যখন জন্মছকে সূর্যকে দেখি আমরা সেটাই দেখি যে কী পারপাসে এই লাইফটা এসেছে এবং এ কিভাবে জার্নি করবে, এই জার্নিটা কী। এর অনেক আছে আমাদের। আমি এই প্রত্যেকটা, এই যে শৃঙ্খলা শুরু হচ্ছে, এই যে সিরিজ শুরু হচ্ছে, আমাদের জন্মছকের গ্রহের যে সিরিজগুলো শুরু হচ্ছে, তো সেখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো যে কে আমাদের কি কোন জায়গাটা দিচ্ছে। আমার যে আমিটা, সেই আমিটা হচ্ছে সূর্য। এর একটা রাশি আছে, সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে, তার লর্ড হচ্ছে সূর্য। মেষ রাশিতে সেই সূর্য তঙ্গী হন। কুম্ভে তিনি, তার গ্রহণ লেগে যায়, কুম্ভ রাশিতে সূর্যের গ্রহণ লেগে যায়, এবং তুলা রাশিতে সূর্য নিচস্থ হয়। এর আবার আরও ভাগ আছে, নক্ষত্রের ভাগ আছে, কোন নক্ষত্রে কোথায় কত ডিগ্রিতে সে তুঙ্গস্থ হয়, নিচস্থ হয়, ইত্যাদি ইত্যাদি। সেগুলো নিয়ে আলোচনা না করে আমরা শুধু জানবো আমাদের জন্ম ছকে সূর্য, সান কীরমভাবে কাজ করে। এবার আমাদের যে জন্ম ছকে যদি কারো সান থাকে মেষ রাশিতে,
তো মেষ রাশিতে, আচ্ছা, সূর্য সানের ক্ষেত্রে আমাদের আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে সান, তার যে মানে আইডেন্টিটি, তার যে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে সেলফ। আমি প্রথমেই বললাম আমি কি, আমার ইগো, আমার অহং, আমার কাজ, আমার ইচ্ছা, এই যে আমি, এটা হচ্ছে সূর্য। এবং এটা সানের ব্যাপারটাই হচ্ছে হিয়ার অ্যান্ড নাও, মানে কোনো পরে নেই, কোনো মানে অন্য জায়গা, অন্য কিছু না, যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেখানে আমি এসেছি, এই মুহূর্ত এবং এই সময় এবং এটাই, এখানেই, এটাই হচ্ছে আমাদের ছোটোবেলায়, আমরা জন্মানোর পর থেকে সান মোটামুটিভাবে 15 বছর থেকেই তার ভেতরে একটা অ্যাডাল্টহুড আনে, অর্থাৎ মি দ্য বস, এই ব্যাপারটা এসে পৌঁছয়। আর এই যে আমাদের জন্ম ছকে যে আমি আলোচনা করব, বিভিন্ন গ্রহেরা যে সমস্ত কাজ করছে, ভালো কাজ, শুভ কাজ, মন্দ কাজ, যেভাবেই হোক, তাদের যা যা পোর্টফোলিও আছে, তাদের যা যা ডিউটি আছে, তারা যেগুলো করছে, তো এটাকে এই যে নাট্যমঞ্চ, জীবনের রঙ্গমঞ্চে আমরা কে? আমরা তো কিছুই না, আমাদের গ্রহই আমাদের সব কিছু কাজ করাচ্ছে। তার ডিরেক্টর কে? কে করাচ্ছে? সেটা হচ্ছে সান, সূর্য। তাহলে মানে আমাদের লাইফের মেন কনসার্ন আমাদের সানের স্থান, মেন ক্রিয়া শক্তি, আমাদের সৃষ্টি, আমাদের বাঁচার ইচ্ছে, আমাদের যে নেতৃত্ব, পিতা বা পিতৃস্থানীয়, হিরো, প্রোট্যাগনিস্ট, এইগুলো সব হচ্ছে সূর্যকে বোঝায়। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বডি বা আমাদের হেলথের যে অ্যাসোসিয়েশন, মেনলি আমার হার্ট, আমার মাথা এবং আমার স্পাইনাল কর্ড সূর্যের টেরিটরি, এবং আমার দৃষ্টিশক্তি, এটাও সূর্যের, সানের টেরিটরি। এবার আমার জন্মছকে সূর্য ভালো আছে, মানে আমার যে আত্মা, সেটি কি ভালো আত্মা না খারাপ আত্মা, তার পারপাসটা কি ভালো না মন্দ, সেটার কিছু লক্ষণ আছে। গুড সান, ভালো সেই মানুষটি হবে ঝলমলে স্বভাবের, প্রচণ্ড উদ্যমী, তার সবসময় সে আনন্দে জয়ফুল থাকবে, তার মানে কিছু না কিছু সৃষ্টির কথা করতে থাকবে, ভাবতে থাকবে, সেলফ রিলায়েন্ট, অন্যের ওপর ডিপেন্ডেন্ট না হয় না, তারা স্বকীয় হয়, তাদের যা কিছু তাদের মধ্যে সেটার মধ্যে একটা ন্যাচারাল ইয়ে থাকে, এবং তারা ডিগনিফাইড হয়, কনফিডেন্ট হয়, এবং যে কোনো রকমের চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত থাকে। সব থেকে বড় ব্যাপার, সান, ভালো সানের লক্ষণ হচ্ছে সেই মানুষটা খুব ডিসিপ্লিনড হয়। যেমন আমাদের ঠিক একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গতিপথে সূর্য মানে উদিত হয়, এবং একটা নির্দিষ্ট গতিপথে নির্দিষ্ট টাইমে সূর্য অস্ত যায়। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে সান কখনো পক্ষপাতিত্ব করে না, তার লাইট সব সময়তে সমানভাবে সব কিছুর ওপর পড়ে। তো সানের এই যে পক্ষপাতিত্ব বিহীনতা, এইটাকে বোঝাতে আমরা মানে এই যে পক্ষপাতিত্ব যদি থাকে, তাহলে বোঝা যাবে যে সান খারাপ। ব্যাড সান কি? ভীষণ ইগোসেন্ট্রিক হবে, আমি যদি না থাকি তাহলে কিছুই হবে না, ভীষণ অ্যারোগ্যান্ট হবে, খুব হটি হবে, ইল ট্রিট করবে, ইল বিহেভড হবে, ল্যাক অফ এনার্জি থাকবে, এবং অন্যের ওপর দোষারোপ দেবে। এদের জীবন সাধারণত দিশাহীন থাকে, উদ্দেশ্যবিহীন, কোনো রকম নির্ণয় নিতে পারে না, এবং সব থেকে বড় কথা, এরা হয় ভীষণভাবে ইনডিসিপ্লিনড। মেষ রাশি, বিভিন্ন রাশিতে যখন যদি আমাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন রাশিতে যে সানের যে অবস্থান, সেই অনুযায়ী কী ক্যারেক্টারিস্টিক হয়। যার মেষ রাশিতে সূর্য রয়েছে, সান রয়েছে, এরা নিজের শরীরের দিকে নজর রাখে, এরা ভীষণভাবে
মানে মেন ব্যাপার হচ্ছে এদের কাছে মি ফার্স্ট, সেলফ ফার্স্ট, আমাকে নিজেকে আমার আমি প্রথম। এবং তারা স্ট্রেট ফরওয়ার্ড হয়, তাদের নিজেদের শরীরের ব্যাপারে তারা খুব বেশি ওয়াকিবহাল হয়, তারা মানে কমপ্লিকেটেড হয় না, ভীষণ ডাইরেক্ট হয়, ভেরি সিম্পল হয়। এবং এই কারণেই অ্যাথলিট দেখতে পাওয়া যায়, কারণ মেষ রাশিতে মঙ্গল তুঙ্গি হয়, আর মঙ্গল হচ্ছে স্পোর্টসম্যানশিপের ইয়ে। স্পোর্টসম্যানশিপ কথাটার মানে হচ্ছে যে ভীষণভাবে সে কিন্তু শুধু যে খেলাধুলো করে তা নয়, তার সব কিছু স্পোর্টিংলি নেওয়াটাও কিন্তু স্পোর্ট। এবং সে সবসময়তেই তার অন্যের ওপরে এমপ্যাথিটা থাকে। এরা মানে মেন ব্যাপার হয় অ্যাথলিট হয়। এবং যেহেতু এরা কিন্তু ইমোশনাল মোমেন্ট পছন্দ করে না। এরা বোল্ড হয়, ব্রেভ হয়, অ্যান্ড প্লাকি হয়। চ্যালেঞ্জ এদের পছন্দ, লিডারশিপ এদের পছন্দ। কোনো কাজে নতুন কোনো কাজকে স্টার্ট করতে এরা ভীষণ ভালোবাসে, মানে ভালো পারে। তো নতুন প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়া, লিডারশিপ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মেষ রাশিতে সানের লক্ষণ। এবার আসি বৃষ রাশিতে। বৃষ রাশিতে যদি সান থাকে, এটি কালপুরুষের দ্বিতীয় ভাব। এই মানুষ খুব কঠিন পরিশ্রমী হয়, নেচার লাভার হয়, কমফর্ট লাভার হয়, খেলাধুলো করতে পছন্দ করে। কিন্তু খেলাধুলোটা এদের কাছে কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়, এদের কাছে খেলাধুলোটা হয় লেজারলি। এরা প্রচুর কাজ টাজ করে এসে একটু খেলাধুলো করতে ভালোবাসে। তো এটা তাদের অনেক মানে স্ট্রেস রিলিজার হিসেবে তারা খেলাধুলো করে। এই যেহেতু বৃষ রাশি হচ্ছে স্থির রাশি, সেই জন্য এই ক্ষেত্রে এখানে যাদের সান আছে তাদের কিন্তু মানে চিত্ত কখনো মানে চঞ্চলতা করে না, এরা খুব স্টেডি হয়। এই জায়গায় সব থেকে বড় কথা, যেহেতু স্টেডি হয় এবং ভীষণভাবে তারা কমফর্ট লাভার হয়, ফলে কি হয় যে এরা কিন্তু কোনো চ্যালেঞ্জকে বা কোনো কম্পিটিশানকে খুব একটা এরা গুরুত্ব দেয় না। ফলে জীবনের এগোনোটা এদের কাছে একটু অসুবিধে হয়ে যায়। এরা ফ্যামিলিকে প্রোটেকশন দিতে ভালোবাসে, ফ্যামিলি ফার্স্ট এদের কাছে থাকে। এবং তাদের ফ্যামিলি লাইফে নিজেকে প্রতিষ্ঠা করা, মানে ফ্যামিলির মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করা এবং ফ্যামিলিকে পজেসিভ হওয়া, এটা হচ্ছে বৃষ রাশির একটি লক্ষণ। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশিতে সান, এমনিতেই তার মিথুন রাশি হচ্ছে এক্সপ্রেশনের রাশি, এবং এখানে সানের উপস্থিতি এই ব্যক্তি যে ধরনের কথাবার্তা বলবে সেটা খুব অথেন্টিক হবে, পাওয়ারফুল হবে, এবং মানে প্রচণ্ড বুদ্ধিদীপ্ত হবে, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে। এরা জেনারেলি মাসকে মানে বেশ তাদের বুদ্ধি দিয়ে, তাদের লিডারশিপ দিয়ে এরা কিন্তু মাসকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আরেকটা কথা আছে, অতিমাত্রায় স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার জন্য এদের কমিউনিকেশন অনেক সময়, মানে বিশেষ করে গুরুজনদের দিকে কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলে। এদের অনেক বন্ধু থাকে কিন্তু এরা কারোর কাছে যেতে পারে না। সখ্যতা যাকে বলে, একেবারে মানে ভীষণভাবে ফ্রেন্ডশিপ, যেখানে মানে ভালোবাসার জায়গাটা, সেটা কিন্তু খুব কম হয়। এমনিতেই সিংহ রাশি মানে সূর্যের কাছাকাছি কেউ কখনো যেতে পারে না, যেহেতু তার প্রচণ্ড মানে অগ্নি রাশি বলে। এবং আমরা দেখেছি যে সূর্য হচ্ছে অগ্নি রাশির, সেই কারণে এদের কাছাকাছি কেউ যেতে পারে না। কিন্তু এদের অনেক অ্যাকোয়ান্টেন্স থাকে, প্রচুর বন্ধু থাকে, প্রচুর, মানে
এদের উম, পরিচিতির গ্রুপ অনেক বড় হয়। এরা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে ভালোবাসে, কম্পিটিশন, ভাইবা, স্ট্যান্ড আপ কমেডি, ডিবেট, এই সমস্ত করতে এরা খুব ভালোবাসে। এর পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি। তো চন্দ্র হচ্ছে খুব সফট ইমোশনাল একটা রাশি, এবং সেই জায়গায় সূর্যের উপস্থিতি মোটেই দুজনের জন্য খুব একটা ভালো নয়। সূর্যও এই ইমোশনকে পছন্দ করে না, এবং চন্দ্রও এই এত প্রখরতা পছন্দ করে না। তো ফলে এই জায়গাতে একটা নিরাপত্তা রিলেটেড ইস্যু আসতে থাকে। এইখানে সান কি করে, এরা সামনের দিকে এগোনোর থেকে এরা মানে পুরনো জিনিসপত্রকে স্টোর করতে, পুরনো জিনিসপত্রের মধ্যে থাকতে, মানে কমফর্ট জোনের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, অন্যকে তুষ্ট করতে ভালোবাসে। তো এদের ওই অ্যান্টিক, তারপরে সোভেনিয়ার বা মানে ওল্ড কোনো কালচার, এইসবের কাজে যাদের কর্কট রাশিতে সান রয়েছে তাদের কিন্তু এই ধরনের কাজ ভালো লাগে। এরা মাস লিডারশিপ করতে পারে, একটা দাপটের সঙ্গে করবে। তো কখনো কখনো অনেক বেশি মিসআন্ডারস্টুড পার্সোনালিটি হয়ে যায়। তো কারণ চন্দ্র হচ্ছে সবাইকে সাপোর্ট দিতে চায়, সবাইকে যাকে বলে পানহা দিতে চায়, সবাইকে সাহারা দিতে চায়। সূর্যও তাই, সানও তাই, সকলকে সবাইকে সে তার প্রকাশ ছড়িয়ে দিতে চায়। কিন্তু সূর্য ইমোশনকে পছন্দ করে না, সেখানে সবাই সমান। তো এই জায়গাটাতে কখনো কখনো দেখা যায় একটা কনফ্লিক্ট এসে পড়ে। আমার পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে, আমরা দেখতে পাই যে বনের রাজা হচ্ছে সিংহ। তো সেখানে সিংহ জেনারেলি কি হয়, সারাদিন রেস্টে থাকে, বিশ্রাম করে, কিন্তু যখন কোনো শিকার ধরে সেটা খুব ইন্টেন্সিফাইড হয়, এবং ওই শিকার ধরে ব্যাস ওই মুভমেন্ট, এবং বেশিরভাগ সময়টাই রেস্টে থাকে। বাট সিংহ রাশিতে যদি আপনার সান থাকে তার নিজস্ব ঘরে, সে কিন্তু খুব ডিগনিফাইড হয়, নোবেল হয়, একদম সিংহের মতন তার চলাচল হয়, মানে সে রাজার মতন তার মানে একটা গ্র্যান্ড ব্যাপার তার মধ্যে থাকে। এখানে এদের এই মানুষগুলোর মানে যেটা সমস্যা হয়, যে এরা অনেক বড় কিছু করতে চায়, এবং মাসকে সাথে নিয়ে সবার লিডার হয়ে এরা বড় কিছু করতে চায়। কিন্তু বেশিরভাগ সময়তেই দেখা যায় যে এদের ইচ্ছা শক্তি এবং প্ল্যানিং উইথ পিপল, এই জায়গাগুলোতে মানে যেহেতু যেহেতু এরা ডু ইট নাও, হিয়ার অ্যান্ড নাও, এই ব্যাপারটা থাকে। অ্যান্ড যতক্ষণ না একে লিডারশিপ দেওয়া হয়, জেনারেলি লিডারশিপ নিয়েই ফেলে, এসেই যায়, এর ওপরে ফোকাস এসেই পড়ে। কিন্তু যদি সেটা না দেওয়া হয়, তখন এ কিন্তু একেবারেই পুরো সেই সিংহের মতন একদম ঘুমিয়ে যায়, আর অলসতাটা এসে পড়ে। তো এটা মানে ভালো সূর্য এবং মানে পীড়িত সূর্যের মধ্যে যে তফাৎটা হয় সেটা করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু খুব পরিশ্রমী হয়, এবং স্পটলাইট এদের ওপরে সবসময়তেই পড়ে। মানে সিংহ রাশি সোলার রাশি যদি কারোর হয়, সূর্য রাশি যদি সিংহ হয় কারো, তো তাদের দেখা যায় তাদের ওপরে স্পটলাইট এমনিই চলে আসে। তাদের কাজের দক্ষতা, তাদের ডিটারমিনেশন, এই জিনিসগুলো নিয়ে কোনো সন্দেহ থাকে না। এইবার আসি কন্যা রাশি। আচ্ছা, সিংহ রাশির সূর্য
জাতক যারা হয় মানে সোলার সিংহ রাশি, তারা কিন্তু খুব জোভিয়াল হয়, বা তাদের তাদের ভেতরে একটা প্রচণ্ড মানে তারা দয়ালু হয় এবং খুব উচ্চ সরকারি পদাধিকারী হতে পারে। এদের নাম যশ খ্যাতি এসব মানে পৃথিবী ছড়িয়ে যায়। কন্যা রাশি, কন্যা রাশি জেনারেলি হচ্ছে দায়িত্বের রাশি, রেসপন্সিবিলিটি রাশি, এবং এখানে যখন সূর্য আসে তখন কিন্তু দায়িত্ববোধ প্রচণ্ড বেড়ে যায়। কিন্তু এদের মেন ব্যাপার হচ্ছে এরা খুব সারাউন্ডিংসের ওপর, এটা কন্যা রাশিরই লক্ষণ, এরা সারাউন্ডিংসের ওপরে অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়ে। ফলে খুব সহজেই এরা এম্বারাসড হয়ে যায়, খুব একটা স্পটলাইট পছন্দ করে না, স্পটলাইটের আড়ালে থেকে কাজ করতে থাকে চায়, কারণ এদের লজিক অনেক বেশি পাওয়ারফুল হয় এবং এরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে ভালোবাসে। এটা হচ্ছে কন্যা রাশির লক্ষণ। এবং এখানে সূর্য এসে পৌঁছানোর ফলে সে প্রজেক্ট হেড হতে পারে, ম্যানেজার হতে পারে, এবং তার মানে যেটা হয় এখন যেমন যোগা সেন্টারের হেড হতে পারে, অর্থাৎ বডিলি অ্যাওয়ারনেস অনেক বেশি থাকে। এরা নতুন নতুন বিষয়ের খোঁজ করতে থাকে এবং অনুসন্ধান এদের একটা বিরাট বড় কাজ। অনেক সময় যে অ্যানালিটিক্স ডিটেকটিভ যারা হন, দেখা যায় যে তারা কন্যা রাশিতে সূর্যের অবস্থানের গত কারণে হয়। প্র্যাকটিক্যালিটি এদের ভেতরে ভীষণ বেশি থাকে এবং এরা লয়ার হতে পারে, জাজ হতে পারে এবং বেশ মানে নামী বিখ্যাত জাজ হতে পারে। তুলা রাশি, তুলা রাশি হচ্ছে তুলা কথাটার মানেই হচ্ছে ব্যালেন্স, মার্কেট প্লেস, এবং এখানে যখন সান আসে এই জায়গাতে এত তুল্যমান বিচার করার মতন সময় বা ধৈর্য সূর্যের থাকে না। ফলে এই জায়গাতে এসে মার্কেট প্লেসে এসে কী লাভ কী ক্ষতি এই সমস্ত ভাবতে গিয়ে সান এখানে, সূর্য এখানে নিচস্থ হয়ে যায়। ফলে তার এই মানে এই কম্প্যারিজন থিঙ্কিং ইন রিলেটিভ টার্মস, আপেক্ষিকভাবে ভাবা, এসব এসব করতে গেলে সূর্য দিশেহারা হয়ে যায়। তো ফলে এই জায়গাতে সূর্য নিচস্থ হয়। নিচস্থ সূর্যের একটা খুব খারাপ জায়গা আছে, সেটা হচ্ছে সবসময় ভ্যালিডেশন খুঁজতে চায় অন্যের কাছ থেকে, সে নিজেকে ভ্যালিড কিনা সেইটা বোঝানোর জন্য অনেক সময় এরা মিথ্যের আশ্রয় নেয়। তো অনেক সময় হয় কি এরা মিথ্যাবাদী হয়, তো বিভিন্ন রকমের মিথ্যা কাজকর্ম করে নিজেকে প্রতিষ্ঠা করার একটা মানে প্রবল প্রচেষ্টা এদের মধ্যে থাকে। বৃশ্চিক রাশি খুব ইন্টেন্স রাশি, এখানে প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকে এবং সূর্যের উপস্থিতিতে, এবং এরা খুব মানে ইন্টেন্সলি কাজ করতে পারে এবং ঠিক টাইমে স্পটলাইট এদের মধ্যে আসে এবং এরা কাজটি সেরে বেরিয়ে যায়। যেমন সারা মাঠে যখন কেউ খেলছে সে কিন্তু কখনোই স্পটলাইটে আসছে না, ফোকাসটা পাচ্ছে না, সে কিন্তু নিজের মনে খেলে দিচ্ছে, ঠিক টাইমে গিয়ে সে গোলটি মেরে দিয়ে চলে আসছে এবং তখন তার খুব জয় জয়কার হচ্ছে। এই ধরনের বৃশ্চিক রাশি এরা খুব নিখুঁতভাবে কাজ করে, খুব নিখুঁতভাবে কাজ করে, কিন্তু সূর্যের উপস্থিতিটা মানে ফোকাস বলবো না, এটা বলতে পারি আমি যে স্পটলাইটের উপস্থিতিটা তখনই পড়ে যখন এরা সাফল্যটা পায়। তো এরা অনুসন্ধান মানে খুব ডিটেকটিভ, যেটা মানে সিক্রেট এজেন্সিতে কাজ করতে পারবে, ক্রিমিনাল ডিটেকটিভ হতে পারে, এরা সাইকিয়াট্রিক হতে পারে, কারণ সূর্য আমাদের হিলিংও দেয়, কারণ সূর্যের হিলিং পাওয়ার মারাত্মক রকমের থাকে, তো সেই জন্য এরা সাইকিয়াট্রিস্ট হতে পারে।
রিসার্চার হতে পারে, ট্রমা কেয়ার সেন্টারের ট্রমা কেয়ার নিয়ে কাজ করতে পারে। এই ধরনের কাজ এদের থাকে। এদের ভেতরে মানে একটা ক্রিয়েটিভ এবং ট্রান্সফর্ম করার ক্ষমতা এদের মারাত্মক থাকে। এরপরে বলবো ধনুরাশি। ধনুরাশি জেনারেলি রেস্টলেস, চেয়ারফুল, ফ্রেন্ডলি, এবং সব থেকে বড় কথা এরা অলওয়েজ অন দ্য গো, থেমে থাকতে পছন্দ করে না। এরা ফ্রিডম লাভার, এবং এরা ভীষণ সেন্সিটিভও হয়। এবং এরা আরেকটা জিনিস হয়, এরা মানে খুব ইজি গোয়িং একটা ইয়ে, কোনো কিছুই এরা মাইন্ডে নেয় না, ক্ষমা পরায়ণ ধরনের হয়। এবং এর এর আরেকটা ব্যাপার হচ্ছে এরা কিন্তু নিয়ম বহির্ভূত কাজ করতে থাকে। অর্থাৎ মানে প্রতিদিনের নিয়মের কাজ এদের খুব একটা পছন্দ হয় না। সততা এদের মানে এদের ধনু রাশির জাতক জাতিকার মধ্যে সততা ভীষণভাবে থাকে। এবং সেই সততা যখন এইখানে সূর্যের অবস্থান, সেখানে এরা অতিমাত্রায় সততা, মানে এরা কখনোই কোনোভাবে অসৎ কাজ করতে পারে না। সাধারণত দেখা যায় যেমন কোনো বড় ধর্মীয় ক্ষেত্রের হেড এরা হতে পারে যদি ধনু রাশিতে সূর্যের অবস্থান থাকে। সূর্যের আরেকটা লক্ষণ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, মানে যে জায়গাটায় সূর্য থাকে, সূর্যের চারপাশে কেউ থাকতে পারে না, কারণ সে জ্বলে যায়। এটা আমরা জানি যে সান হচ্ছে এক আগুনের গোলা, তো তার ধারে পাশে কেউ যেতে পারে না। তো সুতরাং সূর্য সবসময়তেই এই যে আমাদের এত আলো দিচ্ছে, বা এত তার জীবনী শক্তি, বা এত তার প্রচণ্ড পাওয়ার, এটা কিন্তু নিজেকে জ্বালিয়েই। তো যেহেতু ধনুরাশি অগ্নি তত্ত্বের রাশি, এবং সূর্যও অগ্নিতত্ত্বের, ফলে এখানে কিন্তু তার কিছু শারীরিক অসুবিধে দেখতে পাওয়া যায়। এবং সবথেকে বড় কথা, এরা মনে কোনো দুঃখ রাখে না, দুঃখকে জ্বালিয়ে এগিয়ে চলতে এরা জানে। যত রকমেরই কষ্ট দুঃখ হোক, এরা কিন্তু সেই দুঃখকে জ্বালিয়ে দিতে জানে। এবং এদের শরীর নিজের থেকে একটু ওয়ার্কআউট করলে, একটু কনসিয়াস হলে এদের শরীর নিজের থেকে হিলিং হতে পারে। এবার আসি সূর্যের ট্রান্সফরমেশনের জায়গা, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি হলো শনির দেবের রাশি, এবং শনিদেবের কর্মক্ষেত্রের রাশি। তো মকর রাশিতে জেনারেলি সূর্যের উপস্থিতি মানে তার অ্যাচিভার বানায়। অ্যাচিভার কেন? কারণ মকর রাশি হচ্ছে সবসময়তেই প্রপার প্ল্যানিংয়ে দ্বারা এবং কন্টিনিউয়াস এফোর্টের দ্বারা এরা কাজ করতে থাকে। এদের সব মানে মেন ব্যাপারটাই হচ্ছে এরা কিন্তু খাটতে থাকে। মানে শনিদেবের এই মকর রাশি হচ্ছে কালপুরুষের কর্মের জায়গা। কোনো রকম রেস্ট ছাড়া, কোনো রকম বিরামহীন কাজ যাকে বলে, সেটা মকর রাশির জাতক জাতিকারা এমনিই পারে। এবং সেখানে সূর্যের অবস্থান তাকে অ্যাচিভার করে তোলে। সে যে কাজটা করে সেই কাজটার তার লক্ষ্য হয়ে যায় যে সেখানে সে অ্যাওয়ার্ডটা পাবে, সেখানে সে স্বীকৃতিটা পাবে, এইরকমভাবে। এবং কেন পায়? কারণ এখানে সূর্যের সেই ফ্লেয়ার আছে, ভীষণভাবে জীবনী শক্তি আছে, ইচ্ছা শক্তি আছে, কাজকর্ম করার প্রচণ্ড ইচ্ছা আছে। এবং শনিদেবের সেই বাস্তবতা রয়েছে, শনিদেবের সেই ধী শক্তি সেটা আছে। এই কারণে এরা খুব কন্টিনিউয়াস কাজ করে এরা কিন্তু শীর্ষে উঠতে পারে। এবং এরা মানে যাকে বলে টর্চ বিয়ারার হয়। তো এটা হচ্ছে অনেক বড় বড় খেতাব, অনেক বড় বড় সাকসেস
এরা অ্যাচিভ করতে পারে। এবং মকর রাশিকে এমনিতেই বলা হয় সবচেয়ে ভরসার রাশি, সব থেকে ভরসা পাওয়া যায় মকর রাশি লোকজনের কাছে। তো সুতরাং সূর্যের অবস্থান এখানে একটা ভীষণভাবে ব্যালেন্স করে। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু মকর রাশির মতো নয়, শনির রাশি হলেও শনি এখানে কিন্তু ধীরে চলা, ভাঙা পথ, মানে মকর রাশির কাজই তো সে ভাঙা পথ হলেও সহজ পথ সে নেবে না, এরকম ধরনের সে মানে কঠিন পথ দিয়ে ধীরে 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 এগিয়ে অ্যাচিভ করে। কিন্তু কুম্ভ রাশি সেটা না, কুম্ভ রাশির ক্ষেত্রে সে রাজপথ চাইবে, রাজকীয় কায়দায় থাকতে বিশ্বাসী হয়। এবং সূর্যের মানে এখানে যদি সূর্য থাকে, সান যদি এই জায়গায় অবস্থান করে, এটি রাহুরও ঘর বটে, এটি রাহুর পাক্কা ঘর। সেই জন্য এই জাতকরা খুব মানে লার্নেড হয়, চতুর হয়, ভীষণ ইন্টেলেকচুয়ালি মানে ইন্টেলিজেন্ট হয়, কিন্তু জেদি হয়, কিন্তু আয়েসি হয়, অনেক বেশি সুখী স্বভাবের হয় এবং পুরনো ধ্যান ধারণায় বিশ্বাস করে। অনেক সময় অবশ্য দেখা যায় যে সরি আমি ভুল বললাম, যে পুরনো ধ্যান ধারণায় এরা বিশ্বাস করে না, কারণ রাহুর প্রকোপ এখানে রয়েছে। এরা নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন সিস্টেম, নতুন নতুন চিন্তাভাবনা এইগুলো নিয়ে ভাবতে থাকে। এরা কিন্তু খুব ভালো অবজারভার হয়, রাহুর প্রভাবে এরা কিন্তু খুব ভালো অবজারভার হয় এবং এরা খুব উইটি স্বভাবের হয়। এদের পার্সোনাল ফ্রিডম সব থেকে বেশি পছন্দের। তো এই কারণে এরা একটু ফ্রিল্যান্সার, ফটোগ্রাফার এরকম হতে পছন্দ করে। কিন্তু দেখা যায় যে কুম্ভ রাশির মানুষ সূর্যের প্রভাবে এলে অনেক বড় কর্পোরেট সেক্টরেও কিন্তু টপ হেড হতে পারে। এইবার আসি কালপুরুষের শেষ রাশি মীন রাশিতে। মীন রাশি লোক আমরা সব জীবনের প্রতিটা স্তরে দেখতে পাই, কারণ মীন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি এবং এই যে জলতত্ত্বের রাশি, এটি সর্বস্তরে, জল যেমন আমাদের সর্বস্তরে ঢুকে থাকে, সেই রকমই আমরা মীন রাশির লোককে সর্বস্তরে পাই। এবার মীন রাশি জলতত্ত্বের রাশি এবং সূর্য সেখানে অগ্নিতত্ত্বের রাশি। তো ফলে কি হয়, জীবনের বেশিরভাগ সময় এরা কিন্তু দিশেহারা থাকে। এরা হিউম্যানিটিতে বিশ্বাস করে, এরা বাউন্ডলেস, মানে এরা ভীষণ কম্প্যাশনেট হয় এবং লিমিটলেস থাকে সেটা। সেজন্য মীন রাশির জাতক জাতিকাকে কখনো ব্যবসায় যেতে হয় না এবং এরা কোনো কোনো যদি আর্টিস্ট হয়, মানে যেখানে ইমাজিনেটিভ হবে, ইমাজিনেটিভ রাইটার্স যেমন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এরা পছন্দ করে এরকম ধরনের, মানে রূপকথার গল্প, এই সমস্ত রাইটার হতে পারেন এরা, এবং সাইকোলজিক্যাল হিলার হতে পারে। এবং সব থেকে মানে কালপুরুষের সমস্ত রাশির মধ্যে সব থেকে বেশি হিউম্যানিটারিয়ান, মানবিক রাশি হচ্ছে এই মীন রাশি। এবং এই কারণে এরা মানব সমাজের যে সার্বিক উন্নতি, এই ধরনের কোনো কাজে যদি আসে তখন এরা খুব ভালো করে। এদের মানে এরা এই জিনিসটাকে খুব ভালো করে করতে পারে এবং অনেক সময়তে আমরা দেখা যায় যে এই মানব জাতির উপকারের জন্য তারা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে এবং ফলে তারা অ্যাওয়ার্ড উইনারও হয়। এরা জেনারেলি লিডার হয় না, এরা গিভার হয়। এইখানে সূর্যদেব এসে মানে ত্যাগের জায়গাটাকে ভীষণভাবে মানে কি বলবো, সূর্য এখানে ত্যাগের জায়গায় এসে থাকে। তো
এই হলো মানে সূর্যদেবের আমাদের জন্মছকে সূর্যদেবের উপস্থিতি। যদি আমার এটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, শুভরাত্রি।